শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। আমাদের যে মাসব্যাপী 36 দিনের যে কর্মসূচি, সেটি আজকে শুরু হতে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের পুরো মাসব্যাপী 36 দিন ব্যাপী ঢাকা এবং সারা দেশে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আমাদের কর্মসূচি থাকবে। আজকে ঐতিহাসিক পহেলা জুলাই যেদিন থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল, আজকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা শুরু করছি। এই বছর 2 বছর গণ অভ্যুত্থানের অতিবাহিত হয়েছে। আমরা আজকের এই পহেলা জুলাইতে আমরা আজকে এসেছি রায়েরবাজার সংলগ্ন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে গণকবর রয়েছে, সেই গণকবরে কবর জিয়ারত করতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমাদের যে মাসব্যাপী 36 দিনের যে কর্মসূচি, সেটি আজকে শুরু হতে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের পুরো মাসব্যাপী 36 দিন ব্যাপী ঢাকা এবং সারা দেশে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আমাদের কর্মসূচি থাকবে। এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফায়াজ, রিয়া গোপ সহ জুলাইয়ের যেই 1400 শহীদ এবং 30,000 যারা আহত রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে অসংখ্য অগণিত বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি শ্রমিক ভাই বোনেরা, নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা যারা জুলাই গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফলকাম করেছিল। এবং আমরা স্মরণ করছি আমাদের নারী সমাজকে, আমরা স্মরণ করছি আমাদের পেশাজীবী যারা শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আমাদের আলেম সমাজ, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আইনজীবী সহ যারা বিভিন্ন পেশাজীবীর মানুষেরা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। এবং আমরা স্মরণ করছি আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আন্দোলন করেছিল। বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরে বিদেশি অনেক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা স্মরণ করছি যারা সাবেক সেনা অফিসার সহ সেনাবাহিনীর যারা তরুণ কর্মরত অফিসাররা যারা জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে যারা যেখান থেকে আমাদেরকে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আপনারা জানেন গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। এবং আমরা মনে করি সেই রায়ের মাধ্যমে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এই সরকার আসার পরে মাত্র 2টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি।
ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। এবং শহীদ পরিবারদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের আর্থিক সহায়তা, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, সেই সকল কার্যক্রম যাতে যথাযথভাবে পালন করা হয়। আমরা যে কবরস্থানগুলো আজকে আসলাম এবং সারা বাংলাদেশে যে কবরস্থানের সংরক্ষণ করার একটা পরিকল্পনা ইন্টারিম গভর্নমেন্টের সময় নেওয়া হয়েছিল, কিন্তু এই কর্মসূচিটা পালন করা হয়নি, এই কার্যক্রমটা পালন করা হয়নি। ফলে আমাদের দাবি থাকবে যাতে কবরস্থানগুলো সংরক্ষণ করা হয়। আর প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের যে অন্যতম দাবি যে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। আমরা দেখলাম এই নির্বাচনের যে গণভোট এবং নির্বাচনের অন্যতম কমিটমেন্ট ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, আমরা এই সংস্কার এখনো পাইনি। ফলে এবারের জুলাই গণ অভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে এই গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে।